পারেন আমি নাকে নখ দিয়ে কান ধরে জুতোর মালা দিয়ে ঢাকা শহর ঘুরে বেড়াবো, এই বাংলাদেশ ছেড়ে চলে আমি এই দেশে আর কোনোদিন ঢুকবো না। আমার এই কথাগুলো একটা মিথ্যে প্রমাণ করতে পারে। এরা কিন্তু প্রতিটা পুরুষের সাথে একটা অভিযোগ করতে পারে যে যাই ডিভোর্স দিবি তার সাথে সংসার করতে চাইবি, তাই বলবি তোর চরিত্র খারাপ, সে মনে করেন বিভিন্ন পরকীয়া করে, এই কথাটা কিন্তু বেশি দৌড় দেয়। এখন আমার বাবা হসপিটালে পড়ে থাকলো 32 দিন নিউরোসাইন হসপিটালে। এর মধ্যে সে 2 দিন না 3 দিন গেছিলো, দায়ী খেলে চলে আসে, এর উপর দেরি করেনি। রিয়ামণি কিন্তু আপনাদের বলেছে যে আমি বউরা কিন্তু তার বাবার সেবা করেছে যায়। বউরা রিয়ামণি গেছিলো, যেদিন রিয়ামণি ঢাকাতে আসবে তার একদিন আগে বউরা আমার বাবার সাথে দেখা করে আসে, বাবা আমি ঢাকায় চলে যাচ্ছি, আপনি এই কথা বলে চলে আসে। আসার পরে সে মনে করেন বলছে আমি বাবাকে সেবা করেনি। আমার বাবা যখন অপারেশন হলো আইসিতে ছিল 10 দিন, এই 10 দিনের মধ্যে সে করছে কি বিভিন্ন জায়গায় মিউজিক ভিডিও করছে, বিভিন্ন জায়গায় ইয়ে করছে। এর মধ্যে রিয়ামণি এর আগে একবার মিউজিক ভিডিও করলো, আমি ওকে মারধর করে আটকালাম। তারপর এর মধ্যে কথা আমি আর জীবনে করবো না, মাফ করে কোরআন শিফট হওয়ালাম, কোরআন শিফট করে জীবনে মদ খাবি না, বাড়ি যাবি না। তো মদ করার পরে কয়েকদিন পরে আবার দেখি না, কী কাম করলো কি আমার বাবা হসপিটালে থাকাকালীন সে বিভিন্ন ছেলে নাচ করলে আমি করি না। মূলত উদ্দেশ্য ছিল সে আমার সে ক্যাসাল হলে সে নাচ গান করবে, সে আমার কাছ থেকে চলে যাবে একটা অভিযোগ দিয়ে কিয়া করতে। যে অভিযোগ একটা সত্য প্রমাণ করতে পারেন আমি নাকে নখ দিয়ে কান ধরে জুতোর মালা দিয়ে ঢাকা শহর ঘুরে বেড়াবো, এই বাংলাদেশ ছেড়ে চলে আমি এই দেশে আর কোনোদিন ঢুকবো না। আমার এই কথাগুলো একটা মিথ্যে প্রমাণ করতে পারে। সবাইকে বলেছে আমি ঢাকার ঢুকে দিয়ে ডিভোর্স দিয়ে দেবো। আমি আজকে বিকেলেও মনে করে কাজের সাথে সব কিছু কথা হয়েছে, আজকেও দিতে পারি, অথবা কালকে এমনি ডিভোর্স হয়ে দেবে, এটা ফাইনাল।